শত্রুর জ্বালায় আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনোভাবেই রিকভারি করতে পারছেন না, লাইফটা আস্তে আস্তে ধরাশায়ের মধ্যে চলে যাচ্ছে, লাইফটা আস্তে আস্তে আপনি ভেবেছেন তো শেষ হয়ে যাবে। লিগ্যাল স্টেপে আপনি অ্যাপিল করেছেন, কিন্তু তবু আপনি লিগ্যালি কোনো রকম কোনো তার সঙ্গে কোনো বোঝাপড়া করতে পারছেন না, কোনো সেখান থেকে আপনি বেরিয়ে আসার রাস্তা পাচ্ছেন না। শেষ সময়ে কি করবেন? দেয়ালে পিঠ ঠেকে গেছে, এরপরে আপনার আর বেরিয়ে আসার কোনো পথ নেই, শুধুমাত্র এই টোটকাটি হলো সেই পথ। দেখবেন 21 দিনের মধ্যে যে শত্রু আপনাকে যেমনভাবে জ্বালাতন করছিল ঠিক ওটা রিভার্স হয়ে তার কাছে যাবে। নমস্কার, আমি অয়ন আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি হলো শত্রু দমন। হ্যাঁ, শত্রুর জ্বালায় আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনোভাবেই রিকভারি করতে পারছেন না, লাইফটা আস্তে আস্তে ধরাশায়ের মধ্যে চলে যাচ্ছে, লাইফটা আস্তে আস্তে আপনি ভেবেছেন তো শেষ হয়ে যাবে। এই শত্রু এমন যা পিছনে লেগেছে, ওরে বাবা এই শত্রুর হাত থেকে আমি আর মুক্তি পাবো না, আমার জীবন পুরোপুরি শেষ। সে বিভিন্নভাবে আপনাকে হেনস্থা করছে, সেটা শারীরিক হোক, মানসিক হোক, ফিনান্সিয়ালি হোক, যে কোনো দিক থেকে। এবং শত্রু আপনার যে হতে পারে, আপনার পাশের বাড়ির লোক হতে পারে, হতে পারে আপনার কোনো রিলেটিভ হতে পারে সে আপনার বাড়িতেই কোথাও থাকে, হতে পারে আপনার অফিসে হতে পারে আপনার ব্যবসার জায়গা হতে পারে, যে কোনো জায়গার যে আপনাকে মারাত্মকভাবে আপনাকে হ্যামার করে আসছে, আপনার লাইফটাকে ডিস্ট্রয় সে করে দিচ্ছে। আপনি হয়তো কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন, আপনি হয়তো নির্দোষ, আপনি কিছু করেননি, কিন্তু তবুও সেই শত্রু এমনভাবে আপনার পিছনে পড়েছে, আপনি আর কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছেন না। লিগ্যাল স্টেপ প্রচুর নিয়েছেন, বিভিন্ন জায়গায় গেছেন, লিগ্যাল স্টেপে আপনি অ্যাপিল করেছেন, কিন্তু তবু আপনি লিগ্যালি কোনো রকম কোনো তার সঙ্গে কোনো বোঝাপড়া করতে পারছেন না, কোনো সেখান থেকে আপনি বেরিয়ে আসার রাস্তা পাচ্ছেন না। লিগ্যাল স্টেপ সব কিছু আপনি করেছেন, কিন্তু তবুও হচ্ছে না। শেষ সময়ে কি করবেন? দেয়ালে পিঠ ঠেকে গেছে, এরপরে আপনার আর বেরিয়ে আসার কোনো পথ নেই, শুধুমাত্র এই টোটকাটি হলো সেই পথ। যদি এই টোটকাটিকে সঠিকভাবে যদি করতে পারেন, আমি 3টে টিপস দেবো, এই 3টে টিপসের মধ্যে যে কোনো একটি টিপস যদি সঠিকভাবে যদি করতে পারেন, অতি অবশ্যই 100-1000% সেই শত্রুর জ্বালা থেকে, সেই শত্রুর প্রকোপ থেকে অতি অবশ্যই আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো যদি লাগতে শুরু করে, অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন, এক্ষুনি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে আমার এই চ্যানেলের সঙ্গে। আমি তো বারবার বলি যে আমি আছি আপনাদের সঙ্গে, কিন্তু আপনাদেরও একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে হবে। তো কি করবেন? নাম্বার 1, যে কোনো রকমের কাঁটা গাছের পাতা, হ্যাঁ যে কোনো রকমের কাঁটা গাছের পাতা নেবেন, নিয়ে সেটিকে একটু পেস্ট করবেন। পেস্ট করে নিয়ে হাতে যে রিং ফিঙ্গার নিয়ে রসটা নেবেন, নিয়ে আপনি আপনার টয়লেটে চলে যাবেন। টয়লেটের মধ্যে যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা লিখবেন, রিং ফট সোহা। তার আগে শত্রু নামটা বলবেন, শত্রুর নাম অমুক যাই হোক না কেন, অমুক লিখে রিং ফট সোহা বললেন, বলে সেটিকে লিখলেন, লিখে সেখানে বসে যাবেন। টয়লেটে করবেন এটা, বসে যাবেন, বসে গিয়ে এই মন্ত্রটাকে 108 বার জপ করবেন। শত্রুর নাম বলে তারপরে যে মন্ত্রটা গেল, আমার স্ক্রিনেও গেল, আপনারা দেখে নেবেন, সেটিকে 108 বার জপ করবেন। জপ করার পর উঠে আপনারা আপনাদের স্নানাদি যেরকম যা সব কার্য আছে সেগুলো করে তারপরে বেরিয়ে চলে আসবেন। দেখবেন 21 দিনের মধ্যে যে শত্রু আপনাকে যেমনভাবে জ্বালাতন করছিল ঠিক ওটা রিভার্স হয়ে তার কাছে যাবে। সে যদি আপনাকে শারীরিকভাবে যদি হেনস্থা করে থাকে, তার শারীরিক ক্ষতি হবে। সে যদি মানসিকভাবে হেনস্থা করে থাকে, তার মানসিক ক্ষতি হবে। আপনাকে সে হয়তো যদি ফিনান্সিয়ালি যদি বিভিন্নভাবে যদি ব্ল্যাকমেল করে, যদি ট্র্যাপে যদি ফেলার চেষ্টা করে, তাহলে সেই ফিনান্সিয়াল সমস্যা তার হবে। অর্থাৎ যেটা আপনার ক্ষতি করছিল সেই ক্ষতিটা রিভার্স হয়ে ঠিক তার কাছে যাবেই যাবে, এবং সেটা শুধুমাত্র 21টা দিনের মধ্যেই যাবে। করে দেখবেন, মারাত্মক পাওয়ারফুল টোটকা। এবার আসছি নাম্বার 2 টোটকায়। কি করবেন? নাভিতে আঙুল দেবেন। রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন, শুয়ে নাভিতে আঙুলটা দেবেন। নাভিতে আঙুলটা দিয়ে একটা মন্ত্র বলছি, সেই মন্ত্রটাকে আপনারা 21 বার জপ করবেন। ওং হ্রিং চামুন্ডে বিচ্ছে সোহা, এই মন্ত্রটার 21 বার জপ করবেন। 21 বার জপ করার পর যখন জপটা করবেন, সেই শত্রুর যে মুখটা, সেই শত্রুর মুখটা মনে করে করে জপ করবেন। রিং ফিঙ্গারটা নাভিতে রেখে জপটা করলেন, করার পর সেটিকে কপালে ঠেকাবেন। কপালে ঠেকিয়ে সেই শত্রু যাতে ধ্বংস হয়ে গেছে সেটাকে কল্পনা করবেন যে হ্যাঁ আমার সেই শত্রু ধ্বংস হয়ে গেছে। দেখবেন ঠিক 7 দিনের মাথায় আপনার শত্রু পুরোপুরি শেষ হয়ে যাবে। মারাত্মক ছোট্ট ক্রিয়া, এর জন্য কোনো পয়সা কোনো খরচা করতে হবে না, কারো কাছে যেতেও হবে না, শুধুমাত্র ঘরে করবেন, বসে করলেই এই টোটকার ফল কিংবা এই টোটকার সফলতা নিজেরাই এনজয় করতে পারবেন। এবার আসছি 3 নম্বর প্রয়োগে। 3 নম্বর কি করবেন? শত্রুর একটা পাসপোর্ট সাইজের একটা ছবি নেবেন। ছবি নিলেন, ছবিটা নিয়ে যে কোনো শনিবার দিনকে এই ক্রিয়াটি করবেন। ছবিটা নিলেন, নিয়ে 7টা কাঁটা
সেটা বেল কাঁটা হতে পারে, যে কেউ কাঁটা হতে পারে, 7টা কাঁটা আগের থেকে সংগ্রহ করে রাখবেন। সংগ্রহ করে রাখলেন, নিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটির 7 বার জপ করবেন আর একবার ফুঁ দেবেন। ফুঁ দেওয়ার পর কাঁটায় ফুঁ দেবেন, 7 বার জপ করা হয়ে গেল, 7 বার জপ করার পর একবার ফুঁ দেবেন। ফুঁ দিয়ে সেই কাঁটাটিকে ওই যে শত্রুর ছবির মধ্যে এফোর ওপর করে ঢুকিয়ে দেবেন। এরকম করে 7টা কাঁটাই কিন্তু ওই সেম প্রসেসে 7 বার জপ করে একবার ফুঁ দিয়ে ঢোকাবেন। ওং হ্রিং যোগিনী যোগিনী, শত্রুর নাম দেবেন মারয় মারয় ধ্বংসায় ধ্বংসায় সোহা। এই মন্ত্রটি যেমনভাবে বললাম তেমন করে 7 বার জপ করবেন। 7 বার জপ করে একবার ফুঁ দেবেন। ফুঁ দেওয়ার পর সেটিকে আপনার ছবির এফোর ওপর ঢুকিয়ে দেবেন। এরকম করে 7টা ক্রিয়া করবেন। করার পর সেই ছবিটিকে নিয়ে গিয়ে কোনো শ্মশানে গিয়ে পুঁতে দেবেন। ব্যাস, পুঁতে দেওয়ার পরই দেখবেন যে আপনার শত্রু পুরোপুরি আস্তে আস্তে শেষ হতে শুরু করবে। অর্থাৎ সে যদি মারাত্মক শক্তিশালীও শত্রু হয়, যত বড়ই সে শত্রু হোক না কেন, সে কিন্তু শেষ হবেই হবে। এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল ক্রিয়া। 3টে আমি আপনাদের কাছে উপহার স্বরূপ তুলে দিলাম, 3টে শত্রু দমনের ক্রিয়া। 3টের মধ্যে যে কোনো একটিও যদি করতে পারেন এবং সঠিকভাবে যদি করতে পারেন, নিজের ওপর বিশ্বাস রেখে যদি করতে পারেন, অতি অবশ্যই আপনারা কিন্তু 100-1000% কথা দিচ্ছি, আপনাদের সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসবেনই, বেরিয়েতে হবেই। না বলে কোনো শব্দ নেই। হবে মানে বলেছি হবেই, হতেই হবে, কোনো নেগেটিভ কোনো কথা নেই। হবে মানে হবে। দাদাই টোটকাটি দিয়েছে, আমি সেটা করব, করে শুভ ফল পাবো মানে পাবো। যখন করবেন সেই বিশ্বাস নিয়ে করবেন যে করে দেখি, যদি না হয় না, যদি বলে কিছু নাই, এখানে যদি বলে কিছু নেই। আমি একটা ক্রিয়া করছি মানে সেটার ক্রিয়াটাতে আমি সফলতা পাবো। আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারবাবু আপনার ট্রিটমেন্ট করেছেন, একটা ওষুধ দিলেন, ওষুধটা আপনি যখন খেলে যেরকম কনফিডেন্সের সহিত খান যে হ্যাঁ ওষুধটা খাচ্ছি আমি সুস্থ হবো, এটাও সেরকম, এটাও ওয়ান টাইপ অফ মেডিসিন। এই ভেবে ক্রিয়াটা করবেন, অতি অবশ্যই সুফল আপনার দোরগোড়ায় এসে কিন্তু কড়া নাড়বে। এত বড় কথা বললাম। তো যদি মনে হয় যে আমার ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, লাইক তো মনে হয় করেই দিয়েছেন, বাই চান্স যদি সাবস্ক্রাইব যদি করতে ভুলে যান, প্লিজ ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আপনারা যখনই সাবস্ক্রাইব করেন আমি কিন্তু মোটিভেটেড হই যে এরকমই মজাদার ভিডিও, পাওয়ারফুল ভিডিও, যাতে আপনারা ভালো থাকেন, সুখে থাকেন এবং আপনাদের দিনগুলো আস্তে আস্তে রঙিন হয়ে ওঠে, সেরকমই টোটকা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করি। এবং আপনারা সাবস্ক্রাইব করলে আরও আমি মোটিভেটেড হব, সেরকমই নিত্য নতুন ভিডিও, গুজ্জাতি গুজ্জ জ্যোতিষের টোটকা কিংবা জ্যোতিষের ইনফরমেশন নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট করে জানাবেন যে কি সমস্যায় আপনারা ভুগছেন, তার টোটকা বা সলিউশনের পথ নিয়ে আমি থাকবো হাজির হয়ে আপনাদের সঙ্গে। তাহলে আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশে প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।